আমাদের সহকর্মী হাবিব রহমানের প্রতিবেদনটি দেখে আসি। একদিন আগে যেখানে ছিল নিত্যপণ্যে ভরা সেখানে এখন পোড়া স্তূপ। দাও দাও আগুনে 1 ঘন্টায় নিশ্চিহ্ন হয়ে যায় অল্প পুঁজির 250 ব্যবসায়ীর সর্বস্ব। বেশিরভাগ দোকানই ছিল সবজি, মাছ, মুরগি ও মুদিপণ্যের। আগুন লাগার পরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5:30টার দিকে কাঁচা বাজারটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন ছড়িয়ে যায় পুরো বাজারে। 5টা পরে দেখলাম স্যার এনে আগুন তো এরে ফোন দিলাম ফায়ার সার্ভিসে, ফোন দিয়ে স্যার আনলাম গাড়ি আনে স্যার তখন সারা দেশে আগুন লাগছে, হাজার হাজার মানুষ। ওনাদেরকে বলা হওয়ার পর ওনারা বলতেছে যে আমাদের অফিসার ছাড়া আমরা পানি করতে পারবো না, করেনি। শুধুমাত্র ফায়ার সার্ভিসের কারণে আজকে আমরা নিঃস্ব হয়ে গেলাম। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা যায়নি আগুন লাগার কারণ। টোটাল 13টা ইউনিটকে এখানে প্রেরণ করে। 13টা ইউনিট একসাথে চতুর্দিকে আগুনটাকে ঘিরে ফিরে অফেন্সিভ মোডে ফায়ার ফাইট করে 6টা 35 মিনিটে আগুনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আসন্ন রোজার জন্য বেশিরভাগ দোকানেই ছিল পণ্যের মজুত। অনেক মালামাল, অনেক মসজিদের দোকান, মাছের দোকান, গোডাউন ছিল, অনেক ইয়ে ছিল। সামনে রমজান, আমরা আগের চাইতেও মাল লাইনে সব স্টক করছি, এখন মাল ভর্তি আসলে ওই 3টা দোকান 2টা গোডাউন সব পুরো সাইজ হয়ে গেছে। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক ভবনের নিচতলায় থাকা টেলিভিশনের গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, 7তলা ভবনের 2য়, 3য় ও 4র্থ তলা পর্যন্ত ছিল আবাসিক। 5ম, 6ষ্ঠ ও 7ম তলায় ছিল মাদ্রাসা। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হাবিব রহমান, 71, ঢাকা।